সূর্য মানে রবি সবথেকে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। এটা প্ল্যানেট বলুন বা স্টার বলুন, যাই বলুন না কেন, এটা হচ্ছে আমাদের জন্মানোর উদ্দেশ্য। দেখুন, সানকে বলা হচ্ছে আমাদের হায়ার অথরিটি, ঠিক আছে। এবার বলা হচ্ছে সান মানে হচ্ছে গভর্নমেন্ট, রাইট, সরকার। কিন্তু অ্যাকচুয়ালি অথরিটি মানে কি? যে সব থেকে সুপ্রিম। এই জন্য বলা হয় সান রিপ্রেজেন্ট করে আপনার গড, ভগবান। কারণ ভগবান হচ্ছে সব থেকে হাইয়েস্ট লেভেল অফ অথরিটি, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্স। তারপর তো হিউম্যান বিংয়ের মধ্যে যারা আছে তাদের ধরুন সরকার বা গভর্নমেন্ট যাই হোক না কেন, হাই গভর্নমেন্টের পোস্ট। এই জন্য বলা হয় সূর্যের সাথে দেখা হয় সরকারি চাকরি। এগুলো কেন দেখা হয়? মানে সেটা হচ্ছে টপ মোস্ট লেভেল পোস্ট। আর ইন জেনারেল সব থেকে টপে কে আছে? ঈশ্বর, তাই তো, ভগবান। দেখুন, সানকে এই জন্য বলা হয় স্পিরিট, মানে সোল, সোল সিগনিফিকেটার। সূর্যের থেকে সপ্তম স্থান দেখুন, ওখানে যদি কোনো প্ল্যানেট যদি আপনার বসে থাকে, সেই প্ল্যানেটটা সব থেকে শক্তিশালী হয়ে যায়। তার কারণ হচ্ছে সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশন যে ডিজায়ার থাকে, সেটা আপনি পাস্ট লাইফ থেকে অ্যাকোয়ার করার চেষ্টা করছিলেন, বাট সামহাও সেটা হয়নি। এই লাইফে আপনার লাইফের সবথেকে গ্রেটেস্ট ডিজায়ার হচ্ছে 7 ফ্রম ইউর সান। এই জন্য দেখবেন যাদের সাথে সূর্য এবং রাহু দেখবেন কানেক্ট থাকে, তার সপ্তম স্থানে কে থাকে? কেতু। কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, স্পিরিচুয়ালিটি। কেতু রিলেটেড সিগনিফিকেশন তার আত্মা চায় সামহাও সে পাস্ট লাইফে করার চেষ্টা করছিল, বাট সেই লাইফে সেটা কমপ্লিট করতে পারেনি। এই লাইফে আবার তাকে সেই অপরচুনিটি বা সুযোগটা দেওয়া হয়েছে করার জন্য। তো 7 ফ্রম দ্য সান ইজ ইয়োর বিগেস্ট ডিজায়ার। এটা আপনি নবমসাতে দেখতে পারেন, এটা সব থেকে ভালো হয়। তার কারণ হচ্ছে আপনার আত্মা কী চায়, বা ভগবান যাকে বলে, সূর্যকে বলে না, ভগবান যে আপনাকে জন্ম দিয়েছে আবার, ঠিক আছে, কর্মা যাই বলুন না কেন আপনি, সেটা কোন ডিজায়ার ফুলফিল করার জন্য বা কোন ডিজায়ারটা অ্যাকমপ্লিশ করার জন্য আপনার আবার বার্থ হয়েছে, সেটা হচ্ছে 7 ফ্রম সান। এই জন্য দেখবেন যারা রিলেশনশিপে বলে না সোলমেট, টুইন ফ্লেমস বা সোলমেট, সেটা আপনার সূর্য থেকে সপ্তম স্থান দিয়ে দেখা হয়। সূর্য থেকে সপ্তম স্থান, সেই প্ল্যানেটটা যদি আপনার বার্থ চার্টের লগ্ন সপ্তমের সাথে যদি সামহাও সেই লর্ড যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে আপনার লাইফে সেই তার সাথে যেই ব্যক্তি আসে সেটা আপনার সোলমেট হয়ে যায়। এই জন্য বলা হয় ম্যারেজ টাইমিংয়ের জন্য 7 ফ্রম সানকেও ম্যারেজ টাইমিংয়ের জন্য ধরা হয়। তার কারণ সেটা হচ্ছে আপনার সোলমেটকে নিয়ে আসে সামহাও, পাস্ট লাইফ থেকে হোক বা যাই হোক, যেগুলোকে বলা হয়। তো আপনার লাইফে গ্রেটেস্ট ডিজায়ার কি? আপনি কী করে সেটাকে অ্যাকমপ্লিশ করবেন, কী করে সেটাকে আপনি ম্যানিফেস্ট করবেন, সেটা হচ্ছে 7 ফ্রম ইউর সান। ওকে।